তুমি গেছো বিদেশে আমার রাইখা বাড়িতে, তুমি গেছো বিদেশে আমার রাইখা বাড়িতে, পাড়ার লোকে আমার নামে কলঙ্ক রটায়। চইলে এসো বাড়ি আমার টাকার দরকার নাই, চইলে এসো বাড়ি আমার টাকার দরকার নাই। তুমি গেছো বিদেশে আমার রাইখা বাড়িতে, তুমি গেছো বিদেশে আমার রাইখা বাড়িতে, পাড়ার লোকে আমার নামে কলঙ্ক রটায়। চইলে এসো বাড়ি আমার টাকার দরকার নাই, চইলে এসো বাড়ি আমার টাকার দরকার নাই, চইলে এসো বাড়ি আমার। চলে গেল দিদি গো, ওই মানুষটা জ্বালায় জ্বালায় এই দেহখানটা পুরো আমার জ্বলে গেল। আমি পয় পয় করে বলেছি গো তোমার আর কাজে যেতে হবে না। কে শোনে কার কথা? বলি কে শোনে কার কথা? আমার কথা না শুনে 15-10 জন্য সে টিউবওয়েলের কাজে চলে গেছে। তা গেল তো গেল, আমার কাছে মনে হয় 15 দিন মানে 15টা বছর। যদি বলে এই বয়সে তোমার এত উত্তেজিত ভাব কেন, তাহলে আমার কথাগুলো আমি বলি, তোমরা একটু মন দিয়ে শোনো। ওই মানুষটার সঙ্গে যখন প্রথম আমার দেখা হয়, দিদি গো ওর কি রূপ আর ওর কি জ্যোতি, এই রূপ আর জ্যোতিতে পুরো ফিট হয়ে গেলাম। তারপরে আমরা দুজনে বিয়ে করে নিলাম। তা আমাদের দুজনের মধ্যে এত মিল বলে বোঝানো যাবে না, কিন্তু তার মধ্যে একটা ব্যাপার আছে, ব্যাপারটা এখন বলছি না, পরে বলবো। যাই হোক, মানুষটা বেলা 2টোর সময় ফোন করেছিল সে বাড়ি আসবে, কিন্তু এখন পর্যন্ত এলো না। জানি না মানুষটা কখন বাড়িতে আসে। ওরে সাগর যদি মদ হতো, আরে হোক না যতন না, মাতালে পেট ভরে খেত, পয়সা তো লাগতো না। কি দাদা ঠিক বলে, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। সতী সতী, কি কণ্ঠ দেখেছো, কোকিলের মতোটা, মানে কতটা আমায় ভালোবাসো তোমরা একটু দেখে নাও। কি কেমন আছো সতী? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো তাই বলো। যেমন দেখছো তোমার সামনে তো দাঁড়িয়ে আছি সতী। এই দাঁড়া দাঁড়া, তোমার কি শরীর খারাপ নাকি? তুমি কি মনে করছো আমি নেশা করেছি? মানে? নো নেভার, আমি একটু বাংলা টেনে। ভগবান, 15টা দিন পরে মানুষটা বাড়ি ফিরেছে, কত একটু মনের কথা বলবো বসে বসে, তা নয়, বাংলা গিলে তারপরে বাড়ির মধ্যে ঢুকেছে। বড় বড় কথা বলি রে, এটা ধর। কি খাসির গিলে মেটে আছে, এ কি হবে? রান্না করবি আমি খাবো। এখন কটা বাজে? কটা বাজে? এখন রাত 12টা বাজে। তোর মাথা খারাপ হয়ে গেছে, সবে 5:30 কি 6টা বাজে, মেয়েরা সন্ধ্যে সাঁঝ দিচ্ছে। ভগবানের মানুষের কোথায় যাবো বলো দিনি, সব নাকি মেয়েরা সন্ধ্যে দিচ্ছি। বলে তোমার কি মাথা ঠিক আছে? কথা বন্ধ কর, রান্না বাজা। দেখো এত রাত্রে মাংস আমি রান্না করতে পারবো না। ফেলে দিলি? ফেলে দিলাম। টিউবওয়েলের হ্যান্ডেল ঘোরানো কত কষ্ট জানিস? ফেলে দিচ্ছি কেন রে? মৃত্যু বাড় বেড়েছে হালদারের ঝি। ও বাবা, ও বাবা, আমার নেশা করে পোষায় নে, বয়ের গদিতে ফের 2 প্যাক ঝেড়ে আয়। এসে যেন দেখি রান্না ভেনিস, আর যদি না করে তোর করে দেবো হালদারের ঝি ভ্যানিস। তোর ব্যবহারে আমি সন্তুষ্ট, যাবার সময় একটা প্রাপ্তি যোগ দিয়ে যাব। গাছের পাতা টাকা কেন? দেখেছো আমাদের দুজনের মধ্যে কি মিল? রোজ রোজ মদ খেয়ে আসবে, মদ খেয়ে আমার ধরে ধরে ঠাঙাবে, এমন মিল কারণ আছে? বাবাকে এমন যেন লাথি মেরেছে, আমি তো বলে বোঝাতে পারবো না কি বেন্ত না রে বাবা। ও বাবা ঘুমারে যাবো। আর চলো একটু দাঁড়াও, সামনে আমার যা দাঁড়িয়েছি, আগে তার সঙ্গে কথা বলি, আবার তারপর তোমার সঙ্গে কথা বলবো। এখন রাখছি, বাই। ও বাবা, ও বাবা, যন্ত্রণা ছেড়ে যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে। বাদি, ও বাদি, কি হয়েছে? কি মোরা খানা কাঁদছে কেন এত? কি বলবো আইডিয়া, কতদিন পরে তোর বর্দা ফিরে এসেছে, সে তো ভালো কথা। রাত 12টার সময় মাংস নিয়ে এসছে, আমি রান্না করিনি বলে। হ্যাঁ, আমার এমন মার মেরেছে আমি তোর বলে বোঝাতে পারবো নি রে। তোমার পই পই করে বলেছিলাম তুমি আমার মতো হও, কোনদিন 5টা আঙুল গায়ে ছোঁয়াতে পারবে না। কেন তোমার দেওয়ার সময় ঝগড়া হয় না? সে আমার কত বড় কথা বলে না, তারপর আমি চাপান দেবো। আর যদি না শুনি, এমন নেওর ঘুষো মারবো, পুরো দুমড়ে মুজড়ে একাকার হয়ে যাবে। তালবেতালের মোড়ে মদের দোকান রয়েছে, শুনেছি কি বোতলে পিছু 2টো টেঙ্গি ফি দিচ্ছে। এই দেখো তুমি সব কি বলছো? তালবেতালের মোড়ে মদের দোকান রয়েছে, তালবেতাল
করছিলাম ওই তেমা টেনে দেখলাম এক ব্যক্তি শুয়ে পড়ে আছে। তাকে অনেক করে বললাম, এ ভাই সেখানে শোয়ার চাই না। আচ্ছা। সে আমার কোনো কথাই শোনেনি। তারপর তাকে নাড়িয়ে চাড়িয়ে দেখলাম সে আর অন্য কেউ নয়, সে তো তোর বাবা শুয়ে পড়েছে। বোতলে পিছু দুটো টেঙ্গি দিয়েছে, বোতলে পিছু দুটো টেঙ্গি দিয়েছে, বোতলে পিছু দুটো টেঙ্গি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই আমি একা দাঁড়িয়ে আছি, বউটা আমার কই। চিন্তা করো, আমি জল জানতো মানুষ দেয় না আছে, ও নাকি চোখে দেখতে পাচ্ছ কি মহাবাদ হয়েছে নাকি? কি হেপে ঘুরে কি আছে? আমি মদকে ফার্স্ট হয়েছি, টপি পেয়েছি। চিন্তা করে কি দুনের হাম বড়, কার ঘরতে চুরি করে সিংনি মদ কে নাকি ফার্স্ট আছে? এই কোথায় মদের প্রতিযোগিতা আছে রে? তাহলে থাল মরে হয়েছিল, আমি খেয়ে ফার্স্ট হয়েছি। আমার উদ্ধার কথা তুমি। ও বাবা ওই দেখো, ওই করতে গেলে দেখো তোমার কি শরীরটা খারাপ নাকি? শরীরটা একটু খারাপ ছিল। হ্যাঁ। ডাক্তার বলে তোমার গ্যাস হচ্ছে, ওষুধ খেতে হয়। হ্যাঁ। আমি টুক করে নিয়ে চলে গেলাম, গিয়ে 2-3 প্যাক বাংলা খেয়ে ফিরে এলাম। চিন্তা করে ডাক্তার বলেছে ওষুধ খেতে আর মহাবেদে 2-3 প্যাক বাংলা গেলে ঘরে চাই যে। তা তুমি তো কদিন আগে আমার গাহাতে কথা দিলি যে তোমার গাহাতে দীপ করছি আর মদ টাত খাবো না, আবার তুমি মদ গিলে বাড়ি এসেছো। কই তুমি বলো 1 কিলো আটা, 1 কিলো আটা তোমার দিব্যি সব কাটা। কত টাকা গাজালানে কথা বলে না? এই দেখ মরণ বার বেড়েছি, 1 কিলো আটা দিব্যি কাটা। দিদিকে এর গুণের কথা আর কার কাছে কি বলবো? এই তো সেদিন কদিন আগে আমরা 2 লোকে ঘরে আসতেছি আমার বাপের বাড়ি থেকে, রাস্তায় মদ দোকান দেখতে পারে ঘর করছি। এই যে তুমি মদ দোকান দেখতে ঘর করলে কেন? কারণ ওইটা আমার ঠাকুর ঘর। নমস্কার। এই দেখ তো থমনা করে মেরা থমনা গুঁড়ো করতে জানিস? ধর এটা কি গো? তেল পড়া। কি হবে? তুই রান্না করবি? পারবো না। তোর মার ডাক, এই তোর বাবার ডাক, ওই দেখ তোর মাসির ডাক, ভালো তো। তোর বোনের ডাক, তোদের 14, 15, 16, 18 গোষ্ঠী ডাক। এই খাই পড়া আমার 14-15 গোষ্ঠী কি করবে রে? না না, কেউ কেউ এসে আলু ছাড়াবে, কেউ কেউ এসে পেঁয়াজ ছাড়াবে, কেউ কেউ এসে আদা রসুন ছাড়াবে, আর খুনদিনে তোর মার রান্না ছাড়া টুক করে পেটিয়ে দিবি। ও গুলো আমার মা রান্না শালে বসে ওইগুলো রান্না করবে। রান্না করে হ্যাঁ তোর মার মালপত্র ঢাকা দে, হ্যাঁ। এখান থেকে টুক করে চলে যেতে পারবি। এই বাপুরা আমার মা অত কষ্ট করে ছাড়তে রান্না করে চলে যাবে কেন? কারণ এখানে আউসে ভাত নি যে তোর মা গিলবে। ও বাবা এ বলতে বলতে কথা কোনো বলতে দেখ, আমার বাপ মা রাখলে নাকি সেটা আউসে ভাত। এই খাই পড়া আর তোর বাপ ভাই রাখলে সেটা আউসে ভাত নয়। তুই বাপ তুলে কথা বল। বেশ করেছি চল বেশ করেছি। তোর মাসে এই তুই কি করবি রে? চিন্তা করে মাসে আমি হাসবো না কাঁদবো? এমন খাই পড়া এত মদ গেলা গিলেছে আমার দুগা মার থেকে চিৎপটা হয়ে পড়ে গেছে। নাচনা যা আছে। আমি তো ভালো ছিলাম, পড়ে গেলাম কেন? শালা পাপ বেইমানি করেছে। আমি এক পার কদিন চালাবো, কালকে তোর কেটে আমি ফেলে দেবো। আমি আর কালকে শিওর তোর পা কেটে আমি ফেলে দেবো পা। আহারে মদ কে সোজা দাঁড়াতে পারে না, পার নামে দোষ দিতে আছে। কে সোজা দেবে? তুমি সোজা হতে পারো না। সবাই দেখ কই সোজা দাঁড়াতে দেখি মরণ মারবে। মানুষকে ধারা দিতে হবে। আচ্ছা দাঁড়াতে দেওয়া হচ্ছে। আহা আয় কি সোজা হয়ে যাও? চিন্তা করে মা সকলারা বেটে ধনুক হয়ে গেছে, ও নাকি সোজা হয়ে দিয়েছে। মরণ মারবে 3 সকালে গর্ত মতো যাবে। সে করতে যাবে, তুমি 3 সকালে গর্ত মতো যাবে। আমি চলে যাচ্ছি। এই বেরো। দুপে সেটে আসি, থাম। ফের মদ খেতে যাচ্ছ? না খেলে ঠিক নিচটা ফাটছে না। ও বাবা রে কি আছে? আমি চলে যাচ্ছি। যা বেরো না বেরো। এই যে মুখটা দেখ, আই লজ্জায় কি হচ্ছে না? এই যা মদ করে লজ্জা। ও বাবা এই যা, এই এত লজ্জা করতে পারছি। এই কি আছে? কে ওটা? এই ভালো করে বল। বুঝি। চিন্তা করো মা সকলারা, আমি আমার বাবার 14 পুরি শুনিনি বলে না বুইদি। বুইদি কোথাকার ভাষা রে? কোন দেশের ভাষা এটা জুড়ে দিয়েছে বল দিন দেখি। ওই দেখ হাঁটুই হাত দিয়ে গড় করতে, গড় তো নতুন তৈরি করলো রে। আই আই কোন দিকে হাঁটতেছি? আমি হাঁটুয়ে হাত দিয়েছি কারণ আমি নিচে হাত যাচ্ছে না। তুই যা খা খেয়েছি নিচ পর্যন্ত হাত যাবে কে? তুই তো আমার নিচে তত্তর করে ঢুকে যাবি। আমি চলে যাচ্ছি। এই বেরো। এসে তোর পিঠে আমি আরো এক হতো। আচ্ছা তোর কেউ সাথে তুই গায়ে হাত রাতে দেখ না, ঠিক হয়ে তো ছেড়ে দেবো। কথা বলছিস আমি মদ খাইছি নাকি? এ তো তুই কি খেলি? আমি মদ খেয়েছি, তুই খাইনি। তাহলে মরণ ভাই পেয়েছি তুই। তাহলে পা দাঁড়াতে পারে এমন একটা মানুষের সঙ্গে শুয়ে করতে আমার জীবন পুরো কয়লা করে দিয়ে ছেড়ে দিয়েছি। ও বাপ ফের ফিরে আছে। এই কি হাত বলেন তোর? আমি তোমাকে একটা জিনিস দিতেই ভুলে গেছি।
ও বাবা গো, আমি জানি আমার স্বামী মত করে হতে পারে, কিন্তু আমার ভালোবাসায় কমতি রাখেনি। নিশ্চয়ই আমার জন্য কিছু না কিছু এনেছি। কোনো গয়না গাড়ি না এনে ঢুকবে না, কদিন পর টোলাতে ঘরে আছে, টাকা পয়সা নিশ্চয় না, গয়না গাড়ি ধরো। চিন্তা করতেন দেখি, আমি বলি আমার জন্য গয়না এনেছে টোলার থেকে, ঘরে আছে, জুতো নিয়ে হাতে দিচ্ছে, কি হবে এটা? জুতো দুটো নিয়ে ফ্রিজের ভিতর ঢুকিয়ে দেবে। এই মারা ঠাকুর নাতি, জুতো না ফেরত ফেরত দেবো কেন? কারণ মালটা গরম হয়ে গেছে, আমি গরম জিনিস পরতে পারি না আর খেতে পারি না। ও বাবা, জুতো নাকি গরম হয়ে গেছে? কেন মাথা গরম করে বলতে দেখি? জুতোর ডিপ ফ্রিজের ভিতর ঢুকে দিবি। কেন? যেন মালের উপরে বরফ পড়ে থাকে। আর যদি না দি? না তোর পেটে বরফ পড়বে। আচ্ছা, কে কার গায়ে হাত দেখো, দেখবো, তোর ব্যবস্থা করে দেবো। তুই কি ভাবিছিস আমাদের বংশ হলো শিকারী? তোর বাবার দিনের ভিকিরি। তো থামনা করে মেরে থামনা গুঁড়ো করে দেবো একদম। ফ্যাসাই আমি পড়ে যেতে বলি, হাঁক দিবি না। হাঁকি পড়ে যাবি? মনে হচ্ছে তুই এত জন মর হচ্ছে, তোর তা হতে পারে না। মাগো, এর কি কেউটাই দেখা পায় না? এত লোক অ্যাক্সিডেন্ট হচ্ছে, এত হয় না। কেউতে মানে সাপ সাপ। হ্যাঁ, সাপ। একদিন কামড়ে চলে, সে সাপ মরে গেছে, আমি মরিনি। তুই যা বিষাক্ত কথা, সাপ মরবে না বাবা রে বাবা, আমার জীবন পুরো কয়লা করে ছেড়ে দিচ্ছে। একদিন শিওর চাঁদা সাপ, হ্যাঁ, আর চাট পাইনি বলে ধরে কামড়ে কামড়ে খেয়ে নিছি। শিওর চালা সাত চাট করে খেয়ে নিছিস? সাপ ভয় পায়, আমার থেকে সাপ ভয় পায়। তোর বংশ হামড়া বংশ রে। তোর বলেছি আমার প্যান বড় নয়। তা তোর প্যান বড় কখন বলেছি? ও আমি হাম বড়। হ্যাঁ, তুই হাম বড়, তোর বংশ হাম বড়। হ্যাঁ, আমরা সবাই হাম বড় নয়, সবাই ছোট লোক, সবাই বড় লোক। তুই বেলা ছোট লোক বড় লোক একসাথে ছাড়তেছি, পাগল হয়ে গেছে। ওইটা ও এর যেতে যেতে পথে নিশ্চয়ই পুকুরে মুখ গুজে পড়ে মরবে আজকে। জিও, চলে যাচ্ছি। এই বেরো। যাওয়ার সময় বলে যাচ্ছি। কি প্রশান্ত দা? প্রশান্ত আবার ডাকতি কেন? ও আমি দুজনে আজকে প্রচুর মদ খাবো। ওই প্রশান্ত তোর মাথাটা খাচ্ছে। ও বাবারে, আমি এক এক করে বাবার বাড়িতে আনি, আর তুই সংসার ভেঙে দে। ওই প্রশান্ত তোর মাথাটা খাচ্ছে, আমি বুঝতে পেরেছি। জুতো নে মাথায় তুলতেছি। দুঃখের কথা কার কাছে গিয়ে বলবো? মা গো, তোমরা তো শিবের মাথা জল নিলে শিবের মতো বর পেয়েছো, আর আমি না ভুল করে ষাঁড়ের মাথা জল নিয়েছিল। নাহলে এরকম যন্ত্র কপালে যেটি ও আমার দুবেলা মদ খেয়ে যা করে উঠিয়ে নিটে। ও কি বিয়া কি লেখান না রে? কেন এই রাস পূর্ণিমাটা লঞ্চ করছি, ভালো হয়নি? কেন লাজ করেছি? কেন কাঁদিস কেন? ও বাবা, কিরম করে মুরগি মারার মতো খুব করে খেলেছি, মরে গেছে। কেন কেন কেন? সেই তুই খোঁড়াস। একটু আগে যখন তোর দাদা যখন মেরেছিল, তখন আমি কাঁদতেছিলাম। তুই কি বলছিস? দিদি তুমি জব্দ করতে পারো না, তুমি কি আমার মতো হতে পারো না? তোমার দেওয়ার যদি আমার উপর চাপান দেয়, আমি চাপান দেবো, তাতে যদি না হয় না ওর ঘুষো মারবো। চিন্তা করো, আমি মিথ্যে করে হাম মারে দিয়ে কটা কথা বলেছি, ও বিশ্বাস করেছে। ও বাবা, দুবেলা টোলার থেকে এসে মদ খেয়ে জাগর উঠে আনি ঠিয়ায়, সে একমাত্র তোর পায়ে ধরেছি, তুই একটু আসতে চেঁচা। তোর কি আবার কি হলো? কি দিদিকে এমন চেঁচানি চেঁচায়, এ পাড়ার কাক এ পাড়ায় থাকতে পারে না, তারা ওই হালদার পাড়া গিয়ে বাসা নেয়। এই দেখ, এত বড় মিথ্যে কথা তুই বলতে পারলি? কেন? তুই এত বড় মিথ্যে কথা বলতে পারলি কেন? কেন? হাঁকা দিদিরা তোমরাই বলো, আমি কি চেঁচাই? কিরকম করে কিল মেরেছে, পুরো এখানে যন্ত্রণা ছেড়ে চলে যাচ্ছে। করবি কি করবি নি? এমন স্বামী সংসার আমি করব না। কোথায় যাবি? ওর বুকে শাঁখা ভেঙে সিঁদুর মুছে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো। মানে তুই বুঝতে পারিনি? আমি ফোনে ফোনে চ্যাটিং করেছি, ওর সঙ্গে কাটিং করবো, করে তার সঙ্গে পুরো ফিটিং করে নেবো। ভগবান রে, শুধু চাটিং কাটিং ফিটিং কি আমরা জানি না গো। তো জানতে আমার মাটি থো। শোন, কি সংসার ছেড়ে চলে যাবি? হ্যাঁ। এই দেখ, এই স্টেজ থেকে যদি তুই রাস্তায় উঠিস কালকে সকালবেলা, এ কি আছে? ওই দেখ, তা কি বলে? এই পাড়ার মেয়েরা এত ভালো, হ্যাঁ। সকালবেলা হলে প্রতি মেয়ের কাছে গল্প করবে যে এরা দুটো বউ সংসার করে না, এরা বর ছেড়ে চলে গেছে। এই কে বলবি? আমার সামনে এসে কথাটা ধর একবার, আমার সামনে এসে কথাটা ধর না একবার, দেখি মুখটা ভেঙে দি। তোর মদ লোক যাই, তোর দুবেলা গরু টিয়ারি টিয়ারি কি করবি রে? ও বাবা, মুরগি মানে তোর কিল করে কাক করে উঠেছে। শোন, একটা সহ্যুক্তি দেবো? কি বললেন? আমি তোর মতো চালু নয়, তবে একটা মনে বুদ্ধি মাথায় এসছে। কি সংসার ছেড়ে যাব না। তা কি করবি? এই সংসারে থাকবো, থেকে থেকে হ্যাঁ, ওই দুজনকে আমরা জব্দ করে তারপরে ছাড়বো। ভাই আমার ভাই, স্বপ্ন দেখে যাই, এক গেলাসে দুজন
খাই যেন সদাই। এ ভাই কেমন আছি রে? এই সুস্থতা ব্যস্ততার মধ্যে কেটে যাচ্ছে বড় ভাই। এলি কখন? কখন এই যে আমার হাতে ঘড়ি নেই বলতে পারবো অত গিলিস কেন মনে পড়ে না? আর তুই ওরম বেরিয়েছি কেন? মদ খেয়ে বউ মদ ধরে ঢেঙে দিয়েছি কেন? কেন বেরিয়েছি? মারবি কেন? মুখ আবার বলছে রান্না করতে পারবো না। তোর বৌদিও আমাকে এক কথা বলেছিল, আমি কি কমে ঝেড়েছি? পেছনে সামনে বোম্বে ঘুষো ঝেড়েছি। এই খাই পড়া না, কে ডাকে আমাদের? ফিরে তাকা। এদিকে ফের। আরে এত আক্কেল তোদের আক্কেল নেই বলেন তোদের দুজনকে ঠেঙে ঠেঙে মদের ঠেক থেকে নিয়েছি, আবার ফের দুই ভাই যুক্তি শুরু করেছিস। তোমরা যদি দুই যায় এক হতে পারো, আমরা দুই ভাই কেন এক থাকবো না? এই এদের ব্যবস্থা করবো। ধর তো। এই এদিকে দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাগে দাঁড়াও, একদম দাগের বাইরে পা ফেলবে না। দেখ বাড়ি, এতদিন আমরা শাড়ি চুরি করে কষ্ট করে রান্না করেছি, হ্যাঁ। এরা মৃত্যু খা, চালানের খা, ভেদবমির খা খেয়েছে। আজকে আমরা দুই যাই খাবো, আর এরা দুই ভাই শান্তির খা রান্না করবি। ঠিক। এই ধরে নিয়ে আয়, ওর আগে ধর। এই যে এরা দুই ভাই শাড়ি পরে রান্না করবে। ঠিক। বড় বড় কথা বলছো, জ্ঞান থাকা উচিত। এখানে একটা ভাসুর দাঁড়িয়ে আছে। ভাসুটা কি আছে? হ্যাঁ, তুই ভাসুরের জায়গা থাক, বেশি বাড়াবাড়ি করিস তো ঠ্যাং ধরে ছেলে দেবো একদম। এই দুনে খাকি, কি আছে? এই কি ভেবেছিস রে? তোর কি হলো? তোর কি হয়েছে? তোর কি হয়েছে? তোর জিনিস তুই সামলাতে পারিস না, তুই আমার জীবনের উপর হাত বাড়াচ্ছিস। এই জন্যই কপ্পুরির মাথার ঠিক বলে। কেন? বলে আলতাবলি ছেনার কামলি। এইটা তুই আমাদের মধ্যে এই দাঙ্গা বাঁধাচ্ছি, ওদের দুই ভাই জব্দ করতে পারবি? নিজেদের মধ্যে মিল রাখবি না? ঠিক 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 ঠিক। ভিকিরি ভিকিরি মারামারি করে খুঁজের দাম বাড়াচ্ছে। হ্যাঁ রে ভাই, ছোড়া খুঁজে তো মারাচ্ছি। শোনো, আজকে তোমাদের জন্য শাড়ি পরতে হবে। কি হয়েছে? শাড়ি পরতে হবে। আমরা মেয়ে নয়, শাড়ি পরতে পারবো না। মারিনি, টাইমটা দিবি তো। শাড়িটা পর। এই যে জ্বালায় পড়েছি। শাড়িটা পরো। তোর মার পড়া ভাইয়া, কে পরবে? তোর মার পড়া ভাইয়া। পারেগা। কে পরবে? আমি বলো পরবে? পরি দাও। আচ্ছা তাই হোক, এসো। সোজা হয়ে দাঁড়াবে। এই গুটুর গুটুর, গুটুর গুটাম। এই গুটুর সোজা হয়ে গুটুর, একদম একদম হেলমেট। গুটাম। আরে এই পরে। কাপড় পরানো হচ্ছে নাকি ক্যান্সার রোগীর অপারেশন হচ্ছে? এই যে মাথা থেকে যেন ঘুমটা না টলে, বুঝতে পেরেছো? ঠিক আছে, শোনো, বলো। শাড়িতে পরে ভালো মানিয়েছে। শ্রীদেবী ফেল হয়ে যাবে। জঙ্গল এবার দেবী। তাহলে মেয়েদের মতো হেঁটে দেখাও। মেয়েদের মতন আমি হাঁটতে পারবো না। এই কথার আমার কথা। আয় টাইম দিয়ে ভস করে ঝাড়বি নি। হ্যাঁ ঠিক আছে, 1 2 3 স্টার্ট। ভালো মোটামুটি মোটামুটি ভালো হেঁটেছে। আচ্ছা বর্দি, একই রক্তে দুরকম যন্তর। তুই কোনদিন দেখেছি? তুই তো ভাসুর নিয়ে সংসার করতেছিস, হ্যাঁ। সে একরকম মাতাল, আর আমি তোর দেওয়ার নিয়ে সংসার করতেছি, সে আর এক রকম মাতাল। ও কি খুঁজছে? তোরা সবাই চুপ কর, ও শুধু কি বলে শোন। কথা বললে মারবো। কার? তুই মারতে ফালতে গেল। তুই বাবার টাকা মারছ। পাটি ছিল। পাটি ছিল। এই তোর কার সঙ্গে গল্প করছিস রে? আমি আর শান্তনুকা গল্প করতেছিলাম। তুই আর শান্তনুকা গল্প করতেছিস? মানে মদ খাচ্ছিলাম, হ্যাঁ। আর শান্তনুকা এক প্যাক মদ ফেলে দিয়েছে, যেন আমার রক্ত পড়ে গেছে। শান্তনুকা মদ ফেলেছে, তোর রক্ত পড়ে গেছে? এই মেয়েদের মতো হেঁটে দেখা, না তোর পিঠে চাল আমি রক্ত ফেলবো। হাঁট হাঁট হাঁট। এ মেয়েদের মতন হাঁটতেছে না, দাঙ্গায় যাচ্ছে। এই তুই একটা মেয়ে ছেলে ভদ্রভাবে হেঁটে যাবি, তুই কি করে ঠিক করে হাঁটু রে? ভালো করে হাঁটিস তো হাঁট, তোর পিঠে চালার দুঃখ আছে। তাহলে তুমি দেখো। গুটুর গুটুর, গুটুর গুটাম। hey গুটুর গুটুর, গুটুর গুটাম। चढ़ गया ऊपर रे गुटुर गुटुर, hey गुटुर गुटाम। बस बस गुटुर गुटुर, बस बस गुटुर गुटाम, बस। শোনো,
শাড়ি পরছো ভালো হয়েছে, হেঁটেছো ভালো হয়েছে। এবার তোমাদের রান্না করতে হবে। যে মাংস তুমি রাত 12টার সময় রান্না করতে নিয়ে এসেছো, হ্যাঁ। ওই মাংসের শুক্তো পানীয় তুমি আমার খাওয়াবে। মাংসের শুক্তো? থাবাখানে নিম পাতা এনে দে, ভস করে তরকারি ঢেলে দি। এই দেখো বাজপড়া, আমি যখন রান্না করি সবকিছু কি জোগাড় করে দিস? আমাদের সবকিছু জোগাড় করে রান্না করতে হয়। আজকে তোরা সবকিছু জোগাড় করে রান্না করবি। ঠিক আছে, জোগাড় করে দাও, রান্না করবো। দেখ বাটি, তুই তো ভাসুদের রান্না করাবি, হ্যাঁ। আমি কিন্তু তোর দেওদের রান্না চিন্তা করো, যত বলি গায়ে হাত তুলবনি স্বামী হয়, এ শুনবে নি, আজকের ব্যবস্থা হবে। তোর মাথায় ঘোমটা টলেছে কেন? হ্যাঁ, ওই রে। এই, তুই মার খাবার কাজ কেন করিস বলতে পারিস? তোর পাশে তো তোর দাদা বসে আছে, ওই এক চুল মাথায় ঘোমটা টলেছে আমার। দেখেছি যেমন ঘোমটা আমার তেমন আছে, দেখ ওকে। সাঁতরা গাছের ওল কখন বেরিয়ে গেল বলো দিন? পরে বলা। দেখ বাটি, হ্যাঁ। ভাসুরতে তুই রান্না করা, হ্যাঁ। তোর দেওর দিয়ে আমি রান্না করাবো না, ওর দিয়ে আমি বাসন মাজাবো। মাগো সেবারে বাসন মাছ দিয়ে পড়ে গেছি, মাথা করে একটা কাপ ভেঙে গেছি, তার যা গরু ঠেঙানি ঠেঙিয়েছি সে একমাত্র আমি জানি। সেই শোধ আজ আমি তুলবো। ঠিক আছে, এই শোন আমি একটা কথা বলি, আমার একটা জিনিস তুই হাত দিবি। কি ধার নিবি? দেখ দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি থালা ভাতের মাছ দিয়েছি, হ্যাঁ। তা ওই জলেতে আমার খন্তিটা পড়ে গেছে। আই দেখ, তোর ভাতের বাড়ির আমার ধার দিবি। বাড়ি না কি হবে? ওই চেয়ে দেখ কিছু বোঝে না। আগেকার আমার মা দিদিমারা তখন মেটে হাঁড়ি আর এই গাছের ডাল দিয়ে তার রান্না করতো। আজকের ওদের অগ্নি পরীক্ষায় ফেলবো। ঠিক আছে, ভেবে নেবো হব্বুসির রান্না করতে। ধর, দে দে, এই যে কি জ্বালাই পড়ে। এই কোয়াটা যেন রূপার মতো চকচক করে না, তোমার কপালে দুঃখ আছে মনে থাকবে না। ধরো, ওই যে হাত পাতে দেখ দেখি। ভিক্ষে প্র্যাকটিস করতেছি। এই কোন দিকে হাত দিয়ে এদিকে ধর। কি এ মাখে শুনবে না, কেন ছপর হাঁড়ি নপ? যতক্ষণ না ঘামারবো ততক্ষণ না ঘাটি আইবে না। নে 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 মা, গেলো রান্না বসেছো? ভিজে কাঠ দিয়েছো, ধোয়া হচ্ছে, তাকাতে পারিনি তো। আরে ধোয়া লাগে নয়নে, রান্না করি দুজনে, মশান নিয়ে দাঁড়িয়ে আছে, ঝাড়বে এবার। বাইরে বাইরে মেয়ে মোড়ল মদ্য গাড়ল, কি হবে উপায়? মেয়ে মোড়ল মদ্য গাড়ল, কি হবে উপায়? ধোয়া লাগে নয়নে, রান্না করি দুজনে, ধোয়া লাগে নয়নে, রান্না করি দুজনে, মশান নিয়ে দাঁড়িয়ে আছে, ঝাড়বে এবার। মেয়ে মোড়ল মদ্য গাড়ল, কি হবে উপায়? মেয়ে মোড়ল মদ্য গাড়ল, কি হবে উপায়? মেয়ে মোড়ল মদ্য গাড়ল, কি হবে উপায়? গেলো কি আছে? রান্না হয়েছে? রান্না এসব রান্না করতে পারবো না। পারবো না মানে? এই দেখ, আগে ধর। ও বাবা, আমি কাঁথা মেরে ছুটে আসতে এই দেখ মরণ ঘুম ঘুমোচ্ছি, এর পিঠে চালা আজ বজ্জার হাত পড়বে, নয়তো আমি শিকারি বংশের মেয়ে নয়। জায়গা পাইনি। আমি ঘুমিয়ে পড়ে করে ভিতরে মুখ ঢুকিয়ে দিয়েছি। কোড়ার ভেতর মুখ ঢুকেছি, ওইটা মাজা না করে গর্তের ভেতর মুখটা ঢুকে দেবো। আমি পারবো না। পারবি না? হ্যাঁ? ও সর্বনাশ, কি চোপা করে দেখ। ওরে চোপা করার বার করে দেবো। আমরা যদি কি করতে পারি জানিস? কি করবে তোরা? আমরা যে নারী, আমরা এই ঝাঁটা দিয়ে পিষতে পারি। বলেছিস আমরা যে পুরুষ, টাইম মতন পালাতে পারি। ওরে পালানো ছাড়া তোদের কি গতি আছে রে? আমরা যে নারী ঝাঁটা দিয়ে পিষতে পারি, আমরা যে নারী ঝাঁটা দিয়ে পিষতে পারি। আমার রাগে শরীর গুলগুল করে, ভয়ে যে মরি। আমার রাগে শরীর গুলগুল করে, ভয়ে যে মরি। আমরা যে নারী ঝাঁটা দিয়ে পিষতে পারি, আমরা যে নারী ঝাঁটা। এই দেখ মুখ পোড়া হনুমান। কার বলছে বলো? এই এদিকে দেখা, তোর বলতেছি।
আমি যদি হনুমান হই তোমার সৌর কেরম হবে? আমার সৌর জাম্বুবান। কি বলছো বলো? এই তোর গুণাগুষ্টি যখন আমার প্রথম দেখতে যাস, হ্যাঁ। কি বলেছিলি? কি বলেছিল? আমাদের কি উঁচু বংশ, হুম। কি বনেদি বংশ, আচ্ছা। মদখোর বংশ আগে বলিসনি? যখন আমরা জুটে জাটে তোমাকে দেখতে যাই, হ্যাঁ। মনে করেছিলাম তুমি ভদ্র ঘরের মেয়ে, তোমার কাছ থেকে ভদ্রতা আশা করেছিলাম। আমি ভদ্র তো। বুঝতে পারিনি এই ঘরে আনলে তুমি ওরকম ছুঁচোর মতো ব্যবহার করবে। তোর বাবা দেখে বলেছিল ছেলে গুণবান। তোর বাপ ভাইরা গেলে কেন ধরে যে উড়া? মানে বৌদির আমি জামাই ষষ্ঠী গেছি, হ্যাঁ। খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। হ্যাঁ। ওর বাবার জানলার ফাঁক থেকে হাত ধরে ডাকছে ওর জামাই, ওঠো ওঠো ওঠো। আমি বলে কেন কি হয়েছে? বলে উড়ে নিচ্ছি, তুমি দুপাক সাথে যাও। আমি রান্না করে বসে থাকি, আসবি আমার জান। আমার ধানের জমি পড়ে আছে, নেই রে মোটে ধান। মানে তোর সঙ্গে আমার বিয়ে হয়েছে ক বছর? চিন্তা করতে পারো, মানুষ একবার মনে নি থাকবে কি করে? কেন আমাদের 15 বছর বিয়ে হয়েছে। তা 15 বছরের ভিতরে তুই আমাকে একটা ট্যাঁ দিতে পেরেছিস? তোর বাবা দেখে বলেছিল ছেলে গুণবান। তোর বাপ ভাইরা গেলে কেন ধরে যে উড়া? আমি রান্না করে বসে থাকি, আসবি আমার জান। আমার ধানের জমি পড়ে আছে, নেই রে মোটে ধান। মাথা ভেঙে কান ছিঁড়তে পারি, আমরা ঝাঁটা দিয়ে পিষতে পারি, আমরা ঝাঁটা দিয়ে পিষতে পারি, আমরা ঝাঁটা দিয়ে। এই যে বলো না, তুমি তোর বড় বড় কথা বলছো। তা কি এই সব মেয়েদের কি মাথায় তুলে রাখা? যখন তুমি আমার দেখতে যাও যা। তখন তুমি আমার কি বলেছিলে? কি বলেছিলাম? কথা দিয়েছিলে তুমি বাঁধবে সুখের ঘর। আরে গেন্দাত্রী গেন্দে মারবো নাকে চর, সাবধান। এমন সোপাটে ঝাড়বো নাকের বারান্দা ফেটে যাবে। কেন? জ্ঞানের ভান্ডার হয়েছে, হ্যাঁ। ওই ভান্ডার ধরে আচার মারবো। মনে আমার আগুন জ্বলে উঠেছে যে ঝড়। আরে ফোনে ফোনে চুম খেয়ে বলে জলধর। আরে এসব কথাবার্তা কি রে? বৌদি তুই জানে টোলারে কাজ করি, হ্যাঁ। তখন রাত 10টা বাজে আমি বাড়িতে এসেছি। আচ্ছা। দেখলাম বাড়ির ভিতরে হচ্ছে বুঝলি। চু এ উ ফে। হ্যাঁ, আমি তখন চুপি 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 করে লুকিয়ে লুকিয়ে ঢুকলাম। গিয়ে দেখি না একটা পপির সাথে ভিডিও কলে কথা বলছে আর বলছে জলধর একটা হাম্পি দাও না শোনা। কথা দিয়েছিলে তুমি বাঁধবে সুখের ঘর। আরে গেন্দাত্রী গেন্দে মারবো নাকে চর। মনে আমার আগুন জ্বলে উঠেছে যে ঝড়। আরে ফোনে ফোনে চুম খেয়ে বলে জলধর। কান্দুক বলে আমরা অবলা নারী। আমরা ঝাঁটা দিয়ে পিষতে পারি, আমরা ঝাঁটা দিয়ে পিষতে পারি, আমরা ঝাঁটা দিয়ে। এই যে বলো 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 এবারে সত্যি কথা বলো তো। বলো। আচ্ছা তোমরা কোন কারণে তুমি রোজ রোজ মদ খেয়ে এসে এমন অশান্তি করো? আমি কেন প্রত্যেকদিন মদ খাই তুমি বোঝো না সত্যি? নাকি তুমি না বুঝবার ভান করছো? বিয়ে হয়ে গেল, আমাদের 15 বছর অতিবাহিত হয়ে গেল, তুমি আমাকে একটা সন্তান দিতে পারো না। সেই আফসোসে, সেই অনুশোচনায়, সেই দুঃখে প্রতিনিয়ত আমাকে ড্রিঙ্ক করতে হয়। না হলে তো সত্যি আমি রাতে ঘুমাতে পারি না সত্যি, আমি রাতে ঘুমাতে পারি না। তুমি কি বোঝো না? তুমি কি জানো না? আমি যখন 4 মাস অন্তঃসত্ত্বা ঘাটে পড়ে গিয়ে আমার প্রথম সন্তান নষ্ট হয়ে গেল। অপারেশন হওয়ার পর ডাক্তার বলেছেন তুমি কোনোদিন আর মা হতে পারবে না। সেই থেকে আমি তোমায় বলেছিলাম তুমি আবার পুনরায় একটা বিয়ে করো। তখন তুমি কি বলেছিলে? আমি সেদিন একটাই কথা বলেছিলাম যে আমি নিঃসন্তান থাকতে রাজি আছি, কিন্তু পুনরায় তোমাকে ছেড়ে বিয়ে করতে আমি পারবো না। আচ্ছা ভাই, তোর দাদা নয় এই কারণে মদ খায়, তা তুই কোন কারণে মদ খাওয়ার সময় একটু বলে বোঝাবি? তোমার জায়ের জন্য জানো বৌদি, একবার নয় আমি অনেকবার দেখেছি ও একটা পরপুর সাথে ভিডিও কলে কথা বলতে। আচ্ছা বৌদি তুই বলতে পারো এর থেকে লজ্জাজনক একটা পুরুষের কাছে আর কি হতে পারে? সেই লজ্জা ঢাকতে মদ খাই বৌদি, সেই লজ্জা ঢাকতেই আমি মদ খাই। ছি 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 ছি। হ্যাঁ রে ছোট, আমার ছোট বোন নেই, আমি তোকে ছোট বোনের মতো ভালোবাসি। আর এই জঘন্য কাজটা করতে তোর একটু লজ্জা করলো না? দিদি, আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। এতদিন আমি যা কিছু করছি আবেগময়ের বশবর্তী হয়ে আজকে আমি পরিষ্কার করতে পারছি বাস্তবে আবেগময়ের কোনো মূল্য নেই। একজন মেয়ের কাছে তার স্বামী হোক কাল স্বামী পরকাল স্বামী যে মূল্যবান। দিদি, আমি আমার ভুল বুঝতে পেরেছি দিদি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আরে ছোট, আরে কি হয়েছে তোর? আরে দেখো বৌমার কি হলো সত্যি? শরীর খারাপ? আমি কি ডাক্তারবাবুকে ডাকবো? না না দিদি, ব্যস্তার কোনো কারণ নেই। আমি তোমাদের থেকে একটা কথা লুকিয়ে গেছি। আরে এমন কি কথা আমার থেকে লুকিয়ে রেখেছিস? না দিদি শোনো না, বলছিলাম কি আমি ওগো ওগো তুমি শুনছো? আরে বললে তো আমাদের শুনবো আমি, বলো আমাকে। আরে শুন না, হ্যাঁ বলো। আমাদের ছোট না, হ্যাঁ। ও জোর সন্তানের মা হতে চলেছে গো। তুমি সত্যি বলছো? সত্যি আমি ঠিকই বলছি। তুমি সত্যি বলছো? আরে আজ আজ আমাদের তো আটকুড়া নাম আজকের থেকে ঘুচে গেল গো। আরে ভাইয়ের সন্তান মানে আমাদেরও তো সন্তান। আজ আমার কি আনন্দ! আরে হরি এ মদন,
কোথায় গেলি তোরা? 50 কিলো মিষ্টির অর্ডার দিবি, সারা গ্রাম আমি মিষ্টি বিলাবো। আজ আমার কি আনন্দ, কি আনন্দ। ওরে ভাই, তুই কি শুনেছিস? তুই যে তো সন্তানের বাবা হতে চলেছিস। না, ও সন্তান আমার নয়। আরে ভাই, ও সন্তান ওর বাপের ফসল। বল শয়তানি বল, আমার ছাড়া আর কতদিন সাথে রাত কাটিয়েছিস? চুপ করো তুমি। সত্যি কথা বল, সত্যি কথা বললে আমি তোকে ক্ষমা করে দেবো। রাগো না। আর তুই না তুই বলিস আজ আমি তোকে মারতে মারতে মেরে ফেলে দেবো। আরে তুমি চুপ করো। বল বলছি, তুমি তো সত্যি কথা বল। রাগো না। আরে শোনো। আরে ওকে ফেকাও সতী। ওকে তুমি চুপ করো। এত বড় মিথ্যে কলঙ্কের বোঝা আমার উপর চাপিয়ে দিও না গো। এত বড় মিথ্যে কলঙ্কের বোঝা আমার উপর চাপিয়ে দিও না। আমি কলঙ্কের নই, আমি কোনো পাপ কাজ করিনি। এই সন্তান যে তোমার। তুমি কেন বোঝার চেষ্টা করছো না? কারণ একজন মা বলতে পারে তার প্রকৃত সন্তানের বাবাকে। আর তুমি জোর করে বলছি এই সন্তান তোমার তোমার তোমার। ও সন্তান আমার নয়। আরে ভাই, শেষ করো। ও সন্তান তোর বাপের ফসল। বলো না গো, বলো না। আমি এই পৃথিবীতে যতদিন বাঁচবো তোর এই সন্তানের নিজের পেটরি পর্যা নিতে হয়। ওরে ভাই, তুই কেন বুঝিস না? তুই কেন বুঝতে চাইছিস না? ও তো বলছো সন্তান তোর ছাড়া ও কারোর সন্তান নয় রে। ওরে সন্দেহ রোগটা সবচেয়ে বড় রোগ রে। ডাক্তারবাবু সব রোগ সারাতে পারে, কিন্তু এই সন্দেহ রোগ যার মধ্যে আছে না, সে রোগ কোনোদিন সারাতে পারে না রে। তুই সন্তানকে মেনে নে। আমি তোর বড় বৌদি, মানে মায়ের সমান। আমি কোনোদিন তোর কাছে চাইনি। তুই সন্তানটাকে মেনে নিয়ে এই সংসারের মধ্যে তুই শান্তি ফিরিয়ে নিয়ে আয় ভাই। তোর বৌদি তো ঠিকই বলেছে ভাই। তাছাড়া বৌমা তো স্বীকার করছে ওটা তোর সন্তান। একটা কথা মনে রাখবি, একমাত্র মা বলতে পারে সন্তানের প্রকৃত পিতাকে। তোর থেকে তো আমি বড়, তোর বড় দাদা, তোর কাছে আমি হাত জোড় করছি। তুই তোর সন্তানকে স্বীকৃতি দে এবং বৌমাকে তুই মেনে নে ভাই। এতে আমাদের পরিবারের ভালো হবে, সকলের কল্যাণ হবে রে ভাই, কল্যাণ হবে। ঠিক আছে দাদা, শুধু তোমাদের কথা রাখতে ওকে আমি একবার সুযোগই দিলাম। ওরে ছোট্ট, তুই যে তোর সন্তানের মা হতে চলেছিস, তোর আনন্দ যত না হচ্ছে তার চেয়ে বেশি আনন্দ আমি পাচ্ছি। কারণ আমি যে কোনোদিন সন্তানের মা ডাক শুনতে পারবো না। আজ তোর সন্তানকে নিয়ে আমি যতদিন বাঁচে এই সংসার দিয়ে বিদায় নেমে চলে যেতে পারবো। ওরে আমার মনে বড় বাসনা, এই সুখবরের দিনে আর কাঁদিস নে বোন। আজকে তো দুজনকে আমি ভালোভাবে রান্না করে খাওয়াবো রে। আমি আগে যাচ্ছি, তোর আমার পেছনে পেছনে চলে আয়। এলাম রে ভাই, অশান্তি আর করবি না কেমন? ওমা, বৌমা, পরিবারে অশান্তি হলে সুখ ফিরতে কিন্তু অনেক দেরি লাগে মা গো। তাই বলছি তোমরা মিলেমিশে থেকো। এ মা, আমার চোখে জল কেন? আজকে তো আমার আনন্দের দিন। আজ আমার কি আনন্দ, আমি যে বড় বাবা হয়ে গেছে। ওরে আমি তো জেঠু রে, জেঠু। আরে হরি মদনটা কোথায় যায়? এরা বাংলা পেলে সব ভুলে যায়। আরে মিষ্টিটা নিয়ে আয়, আজ আমার কি আনন্দ, কি আনন্দ। দাদা দাদা দাদা, সত্যি কথা বলতে গেল আমি তোমাকে সন্দেহ করি, সত্যি বড় ভুল করেছি। পারলে পারলে তুমি আমাকে ক্ষমা করিয়ে দিও। আর আমি তোমার ঘাট দিয়ে প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি আর কোনোদিন মদই খাবো না। তুমি একা করো নি, ভুল জানে বলেছি। তুমি থাকতে অন্য পরপুরুষের সঙ্গে ভিডিও কলে আমি কথা বলেছি। তবে তুমি বিশ্বাস করো, আমি কোনো পাপ কাজ করিনি, আমি কলঙ্কিনী নই। আজও আমি তোমার কাছে ফুলের মতো পবিত্র। তুমি কি পারো না তোমার মনের সব গ্লানি মুছে একটু পরিষ্কার করে দিতে? এসো না, আজ থেকে আমরা নতুন করে জীবন শুরু করি। তবে আজকে তোমাকে একটা কথা দিতে পারি, এই পৃথিবীতে চাঁদ সূর্য যতদিন থাকবে ততদিন আমি তোমার হয়ে থাকবো। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পুড়ে থাক না। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পুড়ে থাক না। তুমি যতদিন রবি পাশে নয়, তুমি যতদিন রবি পাশে নয়, কদিনার ভাবনা শোনো বলি কোন কানু, কিছু কথা গান গানু। তুমি যে আমার ভাবনা, কত জীবন মরণ সাধনা। তুমি যে আমার কামনা,
কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ